মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভের জন্য বিরোধীদের একাংশকেই দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিংসার ঘটনার পিছনে কংগ্রেস, এসপি বা তৃণমূলের মতো দলগুলির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধীদের ভুল বোঝানোর কারণে এভাবে হিংসাত্মক পথে নেমেছেন এক শ্রেণীর মানুষ। অতীতে নাগরিকত্ব সংশোধনী আইনের সময় এভাবে মানুষকে ভুল বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দিয়েছিলেন স্বার্থান্বেষী বিরোধীরা। মুর্শিদাবাদ ছাড়াও বিহারের নাতনিয়ে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এক অনুষ্ঠানে ওয়াকফ আইন নিয়ে আন্দোলন ও তাতে হিংসার প্রসঙ্গ টেনে আনেন যোগী। তার কথায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে অবৈধভাবে ওয়াকফের সম্পত্তি কুক্ষিগত কিছু মুষ্টিমেয় মানুষ। এদের কাছে ওয়াকফ সম্পত্তির কোনো কাগজ নেই বা ভূমি রাজস্ব দপ্তরেরও সেই সম্পত্তির কোনো রেকর্ড নেই। এখন সেই সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয় থেকেই সাধারণ মুসলিম জনতাকে ভুল বুঝিয়ে মাঠে নামাচ্ছেন বিরোধীরা। যোগীর বক্তব্য, মুর্শিদাবাদে 3 জনকে হত্যা করা হয়েছে। শোনা যাচ্ছে ওই ব্যক্তিরা গরিব ও দলিত শ্রেণীর, যারা ওই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে এলে সবচেয়ে বেশি ফায়দা পেতেন। যোগীর দাবি, সম্পত্তি সরকারের হাতে এলে সেখানে গরিবদের জন্য আবাসন, স্কুল, হাসপাতাল হবে, আর তাতেই ভয় পাচ্ছেন বিরোধীরা। কারণ তারা ভাবছেন একবার উন্নয়নের স্বাদ পেলে তাদের ভোট ব্যাংককে ভুল পথে চালনা করা বন্ধ হয়ে যাবে।